আসসালামু আলাইকুম। আমরা আজকে কেন্দুয়া উপজেলার রয়্যালবাড়ি ইউনিয়নে কলসাটি গ্রামে আসছি। আমাদের আদর্শ কৃষক এবং উদ্যোক্তা কৃষক বিল্লাল খানের জমিতে ওনার এই মিশ্র সবজি চাষ আমরা খুবই উদ্বুদ্ধ হয়েছি। পাশাপাশি ওনার কাছ থেকে আমরা শুনবো এই যে মিশ্র সবজি চাষ পদ্ধতি উনি যে বাস্তবায়নের জন্য সহযোগিতা বা বিভিন্নভাবে চেষ্টা করছেন, এই ব্যাপারে ওনার মুখ থেকে শুনবো যে ওনার ভবিষ্যৎ পরিকল্পনা কী। বিল্লাল ভাই, আপনি এই যে সবজি আবাদ করলেন, মিশ্র সবজি, কি কি সবজি আবাদ করছেন? এখানে স্যার ভিন্ন ধরনের সবজি যেমন আছে, যেমন আপনার শসা আছে, ঝিঙ্গা আছে, পটল আছে, বুটবুটি আছে, এই লতি কচু আছে, কালো কচু আছে, এরকম আরো দু একটা প্রায় 8 প্রকারের সবজি আপনি আবাদ করছেন। এই যে আপনি 8 প্রকারের সবজি আবাদ করলেন, এই এটার উদ্দেশ্যটা কি? কেন আপনি এতগুলি সবজি একই প্লটে আপনি আবাদ করলেন? উদ্দেশ্য হলো আসলে এই আমরা যারা গরিব মানুষ অনেক সময় আমরা এই কৃষি কাজ করি, বাজার মূল্যে অনেক সময় অনেকটা দেয় না। যেমন গত বছর আমি লতি চাষ করছিলাম, বাজারে হয়তো ন্যায্য মূল্য পাই নাই। এজন্য এই বছর চিন্তা করলাম 8 জাতের কিংবা 10 জাতের জিনিস করব, একটা না একটা বাজার মূল্য পাবো। এই জন্য স্যার। ঠিক আছে বিল্লাল ভাই, এই এই ব্যাপারে আপনি এই বিভিন্ন সময় কার সহযোগিতা আপনি পরামর্শ? ব্যাপারে আপনার অনেক সময় আপনার কৃষি অফিসার তাদের পরামর্শ অনুসারে ওষুধ ব্যবহার কিংবা তাদের ওনারা আসে দেখে যায়। এই আগামী দিনে আপনার এই উদ্যোক্তা কৃষকের জন্য আপনার পরামর্শ কি? কৃষকের জন্য পরামর্শ, আপনারাও চেষ্টা করে এরকম ভাবে আপনার কৃষি একটা না করে হয়তো একই জায়গা 4-5টা করেন, হয়তো একটা না একটা বাজার আপনি পাওয়া যাবে। ধন্যবাদ বিল্লাল ভাই। আগামী দিনে যারা কৃষক একই জমিতে বিভিন্ন ফসল আবাদ করার জন্য উনি পরামর্শ প্রদান করেছেন। আমরা এই ব্যাপারে বিভিন্ন শসা বা করলা অভিনব পদ্ধতিতে উনি আবাদ করছেন। দেখা গেছে যে এই লতি কচু আছে, এরপরে করলা আছে, শসা আছে, লাউ আছে, দেশি লাউ, এরপরে আছে হলো আপনার এই কি কয় ঝিঙ্গা, পটল, বিভিন্ন ফসল উনি একই সাথে আবাদ করছে। এই ব্যাপারে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্র উপজেলা উপসহকারী কৃষি অফিসার জনাব ওয়াহিদুজ্জামান সাহেবের কাছ থেকে আমরা কিছু তার মতামত শুনব। আসসালামু আলাইকুম। মোহাম্মদ বিল্লাল মিয়া উনি প্রায়ই আমাদের কাছ থেকে পরামর্শ নেন। গত বছর উনি যখন কচু চাষ করছিলেন তখনও আমাদের পরামর্শক্রমে করছিলেন, কিন্তু এতে দাম কম থাকাতে ওনার একটু মনের একটা আছে যে না, আমি বিভিন্ন জাতের সবজি আমি একসাথে চাষ করব। এতে আমার কোন ফসলটা বাজার মূল্য বেশি হয় সেটা আমি দেখব এবং সেটা আমি চাষ করব। তো সেই লক্ষ্যে কিন্তু এই বছর সে প্রায় 8 প্রকার সবজি এই জমিতে সে চাষ করেছে। হ্যাঁ, আমি এবার আমি ওনার জমিতে সাকসেস এবং অ্যাসাটাপ ওই 2টা স্প্রে করার জন্য ওনাকে আমি পরামর্শ দিই। ধন্যবাদ ওয়াহিদুজ্জামান সাহেব। আগামী দিনের কৃষি এবং কৃষকের পাশে থাকবেন এবং এই উদ্যোক্তা কৃষককে ধন্যবাদ জানাই। এবং যে সমস্ত কৃষক ভাই আছে যারা বিভিন্ন সময় বিভিন্ন ফসল আবাদ করার পরে বাজার মূল্য পান না, তারা আমাদের এই বিল্লাল ভাইয়ের এই প্রদর্শনী বলা যাবে না, এটা একটা এই সবজির চিড়িয়াখানা বলা চলে। আমরা তার অনুসরণ করব আগামী দিনের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।